চরমোনায় যাইতে হইব, চরমোনায় যাইতে হইব। আমি বলতাম আমি চরমোনায় পছন্দ করি না, আমি চরমোনায় দেখতে পারতাম না। আল্লাহর কসম, দাওয়াতের তবলিগের কোনো প্রচার আমি করতে আসি নাই, চরমোনায়ের কোনো প্রচার আমি করতে আসি নাই। শুধু আমার রিকোয়েস্ট করছে, এই জন্য বলতেছি, এটা আমি এখন বলি না। আমার বাবা আমারে বলতো আব্বা চরমোনায় যাইতে হইব, আমি বলতাম না, আমি রাগ করতাম, আমি বলতাম আমি চরমোনায় দেখতে পারি না। আমার বাবার বার বলার পিড়াপিড়িতে আমি চরমোনায়ের ময়দানে গেলাম ভুল ধরার জন্য। কিন্তু চরমোনায়ের ময়দানে যাওয়ার সময় লঞ্চের মধ্যে আমার কি ভাব, আমি তো অনেক জানি, অনেক বুঝি, কিন্তু চরমোনায়ের ময়দানে গিয়ে আমি দেখলাম উদ্বোধনী বয়ান করে আল্লাহ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই। উদ্বোধনী বয়ান যখন করলো, কলিজার মধ্যে এত জোরে একটা ধাক্কা লাগলো, আমি আর ওইখানে থাকতে পারলাম না। অন্যান্য দিক দিয়ে গিয়া ঘুরি, চোখের পানি ফালাই আর কান্দি আর ডাক দিয়ে কই মাওলা রে, সারা জীবন কোন কাছে কাটাইলাম, সারাটা জিন্দেগি কোন পথে ব্যয় করলাম। আরো আগে যদি আসতাম, আরো আগেই তো আল্লাহর ওলিদের বয়ানের উসিলায় আল্লাহ জিন্দেগিটার মোড় ঘুরাইয়া দিত রে বাজান। ওই যে চরমোনাই থেকে আসলাম, তার পরের বছরই আমার মাওলা সারা বাংলাদেশে ঘুরায়। আমার মায়ের চোখের পানির বরকতে, আল্লাহর ওলিদের নেক নজরের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো নাফরমান রে আজকে তোমাদের চেয়ারে বসাইছে। বাবা তুমি যদি বলো 100 বার তোমার পায়ে ধরতে রাজি আছি, তারপরেও তাবলীগ জামাতে যাও, চরমোনায়ের ময়দানে একটা বারের জন্য যাও। ওই যে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা 31 তারিখ, 1 তারিখ জানুয়ারি মাসের আর ফেব্রুয়ারি মাসের 19, 20, 21 চরমোনায়ের ময়দান। একটা বার গিয়া দেখো, যদি ভালো লাগে যাবা, নয়তো যাওয়ার দরকার নাই। মোট কথা হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাইখা চোখে পানি আনাইয়া আমার মাওলারে রাজি খুশি করে তারপরে মাওলার কবরে যেতে চাই। কারা কারা রাজি আছো? হাত তুলে রাখো, হাত তুলে রাখো। ওগো মাওলা